হ্যালো এভরিওয়ান, এইমার্স একাডেমিতে তোমাদের সবাইকে স্বাগতম। তোমরা যারা এসএসসি পরীক্ষার্থী আছো, ইতিমধ্যে তোমরা শোভা গল্পটি পড়েছ। তো আজকে শোভা গল্পের কিছু গুরুত্বপূর্ণ এমসিকিউ চর্চা করব। তোমরা নিজেদেরকে এর মাধ্যমে যাচাই করতে পারো। যেমন প্রথমেই আছে, সুভাষিনী বলতে কি বোঝায়? সুভাষিনী বলতে কি বোঝায়? সুভাষিনী বলতে বোঝায় সুন্দর ভাষার অধিকারী। তারপর আছে, কপোল শব্দের অর্থ কি? কপোল শব্দের অর্থ গাল। সুভার ভাষার অভাব পূরণ করে দেয় কে? সুভার ভাষার অভাব পূরণ করে দেয় প্রকৃতি। এরপর, রবীন্দ্রনাথ ঠাকুর কত সালে নোবেল পুরস্কার লাভ করেন? রবীন্দ্রনাথ ঠাকুর 1913 সালে নোবেল পুরস্কার লাভ করেন। কাদের কাছে শোভা মুখর? শোভা পোষা প্রাণীর কাছে মুখর ছিল। সুভাষিনী নামটি সার্থক হয়নি কেন? কারণ সে বোবা বলে। বোনদের মধ্যে সুভাষিনী কততম ছিল? বোনদের মধ্যে সুভাষিনী সবচেয়ে ছোট ছিল। শোভার বাবা শোভার নাম সুভাষিনী রেখেছিল কেন? শোভার বড় বোনদের নামের সঙ্গে মিল রাখতে তার বাবা তার নাম সুভাষিনী রেখেছিল। এরপর, শোভার সাক্ষাতেই সবাই তার কোন বিষয়টি নিয়ে দুশ্চিন্তা করত? শোভার সাক্ষাতেই সবাই তার ভবিষ্যৎ নিয়ে দুশ্চিন্তা করত। শোভা কার মনে সবসময় জাগরুক ছিল? শোভা তার পিতামাতার মনে সবসময় জাগরুক ছিল। শোভাকে নিজের ত্রুটি স্বরূপ দেখতেন কে? তার মা তাকে ত্রুটি স্বরূপ দেখত। পুষ্পসজ্জা শব্দের অর্থ কি? পুষ্পসজ্জা শব্দের অর্থ ঘাসের বিছানা। শোভার বাবা তার অন্য মেয়েদের অপেক্ষা শোভাকে একটু বেশি ভালোবাসার কারণ কি? কারণ সে সবচেয়ে ছোট মেয়ে হওয়ায়। শোভার চোখ দুটি দেখতে কেমন? শোভার চোখ দুটি সুদীর্ঘ পল্লবের মতো দেখতে। এরপর, শোভার ওষ্ঠাধর কখন কচি কিশলয়ের মতো কেঁপে উঠত? যখন শোভা ভাবের আভাস পেত। শোভার গ্রামের নাম কি? শোভার গ্রামের নাম চণ্ডীপুর। বাণীকণ্ঠের ঘর কোথায় ছিল? বাণীকণ্ঠের ঘর ছিল নদীর পাশে। কাজকর্মের অবসরে শোভা কোথায় গিয়ে বসে? কাজকর্মের অবসরে শোভা কোথায় গিয়ে বসে? তখন নদীর তীরে যেয়ে বসে। মাঝি ও জেলেরা কখন খেতে যায়? মধ্যাহ্নে। প্রকৃতি কখন বিজন মূর্তি ধারণ করত? প্রকৃতি দুপুরে বিজন মূর্তি ধারণ করত। আশা করি তোমরা এই বহু নির্বাচনের মাধ্যমে নিজেকে যাচাই করতে পেরেছ। এরকম আরও ভিডিও পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করুন। ধন্যবাদ।